সাথে করাই যে পরিচয় আমাদের বিদ্যালয়, আমাদের বিদ্যালয়। স্কুল ভিত্তিক অনুষ্ঠান আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি তাহিয়া হোসেন। স্কুলের শিক্ষার্থীদের প্রতিভার বিভিন্ন দিক দর্শক ও শ্রোতাদের মাঝে তুলে ধরাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। আজ আমরা চলে এসেছি রাজধানী ঢাকার বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে। এই প্রতিষ্ঠানটি বনানী বিদ্যানিকেতন নামেই বেশি পরিচিত। বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার পাশাপাশি আমরা দেখানোর চেষ্টা করব এই প্রতিষ্ঠানের শিক্ষা পদ্ধতি, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, প্রযুক্তি ইত্যাদিতে শিক্ষার্থীদের প্রতিভার দ্যুতি। তো চলো বন্ধুরা, তার আগে আমরা স্কুল সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। রাজধানী ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষার গুণগত মান, সহপাঠ কার্যক্রম, শিক্ষা সহায়ক পরিবেশ, শৃঙ্খলা ইত্যাদি ক্ষেত্রে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ অনন্য। প্রতিষ্ঠাকাল 1972 সাল। অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে শিক্ষার আলো বিস্তারকারী ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি ঢাকার অভিজাত এলাকা বনানীতে অবস্থিত। এর সুপরিসর ক্যাম্পাস প্রায় 7.5 বিঘা জমি জুড়ে বিস্তৃত। ক্যাম্পাসের মনোরম প্রাকৃতিক পরিবেশ, স্নিগ্ধ সবুজ বৃক্ষরাজি সবাইকে মুগ্ধ করে। বর্তমানে 5টি ভবনে প্রশাসনিক ও শিক্ষাদান কার্যক্রম পরিচালিত হয়। বিদ্যালয়ে রয়েছে নিজস্ব খেলার মাঠ, গ্রন্থাগার, বিজ্ঞান ক্লাব, কম্পিউটার ক্লাব ও প্রভৃতি। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষিকা আয়েশা আমিন দীর্ঘ 18 বছর প্রধান শিক্ষিকা হিসেবে অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে এ প্রতিষ্ঠানের সফলতার ভিত রচনা করে গেছেন। সেই ধারাবাহিকতা রক্ষা করে প্রতিষ্ঠানটিকে অত্যন্ত সফলভাবে পরিচালনা করছেন এখানকার কর্তৃপক্ষ। বর্তমানে এ প্রতিষ্ঠানে বাংলা মাধ্যমে শিশু থেকে দ্বাদশ শ্রেণী এবং ইংলিশ ভার্সনে নার্সারি থেকে 10ম শ্রেণী পর্যন্ত 5 সহস্রাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীর সংখ্যা 2 শতাধিক। এ প্রতিষ্ঠানের দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকগণ শিক্ষার্থীদের প্রতি অত্যন্ত আন্তরিক ও যত্নবান। ফলে শিক্ষার্থীরা পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফল অর্জন করে আসছে। 2024 সালে বনানী বিদ্যানিকেতন এসএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে জিপিএর ভিত্তিতে 15তম স্থান অর্জন করে। এ প্রতিষ্ঠানে সাহিত্য, সংস্কৃতি চর্চা, বিজ্ঞান ক্লাব, তথ্য প্রযুক্তি ক্লাব, ইংলিশ ক্লাব, রেড ক্রিসেন্ট, গার্লস গাইড, হলদে পাখি, রোভার স্কাউট ও কালচারাল ক্লাব সহ পাঠ্যক্রমিক নানা বিষয় ও কার্যক্রম চালু রয়েছে। শিক্ষার্থীদের মেধার জাগরণ, সুপ্ত প্রতিভার বিকাশ ও সৃষ্টিশীল মানুষ হিসেবে গড়ে তোলার বিষয়ে প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রচেষ্টা ও আন্তরিক পরিচয় মেলে শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে। 2001 সালে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা শহরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গৌরব অর্জন করে। 2007 সালে ঢাকা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় আমাদের এই প্রতিষ্ঠান 10ম স্থান অধিকার করে। আমাদের একাডেমিক কার্যক্রম প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে পূর্ণাঙ্গভাবে আগামী দিনে যাতে তারা দেশের সুনাগরিক হিসেবে নিজের পরিচয় তুলে ধরতে পারে এবং দায়িত্বপূর্ণ জায়গায় তারা নিজের অবস্থান করে নিতে পারে, সেই কারণে শ্রেণী কার্যক্রমের সাথে সাথে আমাদের সহপাঠক্রমিক কার্যক্রম পরিচালিত হয় এবং আমাদের প্রতিষ্ঠানে এখন প্রায় 12টি ক্লাব রয়েছে।
আমাদের এই প্রতিষ্ঠান থেকে পাশ করা শিক্ষার্থীরা দেশে বিদেশে অত্যন্ত বড় বড় জায়গায় চাকরিরত আছে, অনেকেই সমাজ সেবায় আত্মনিয়োগ করে আছেন। আগামী দিনে আমাদের এই প্রতিষ্ঠানকে আমরা আরও সুন্দরভাবে এগিয়ে নিতে চাই। শিক্ষার্থীদের মেধার লালন, মেধার উন্নয়ন, মেধার জাগরণ এবং সুপ্ত মেধার বিকাশের সব আয়োজনই আমাদের রয়েছে। কোমলমতি শিক্ষার্থীদেরকে আমরা তাদের ভিতরে সত্যিকারের দেশপ্রেম জাগ্রত করে তাদেরকে মানবতার যে মূল্যবোধ, সেই মূল্যবোধে জাগ্রত করে আগামী দিনে দেশে তারা সুনাগরিক হিসেবে গড়ে তুলবে। আমাদের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এই প্রতিষ্ঠানের সকল শুভানুধ্যায়ীদের নিয়ে আমরা সেই অগ্রযাত্রায় সামিল হতে চাই এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। বন্ধুরা, বনানী বিদ্যানিকেতন সম্পর্কে অনেক তথ্য তো তোমাদের জানিয়ে দিলাম। আমার তো এখানে এসে খুবই ভালো লাগছে। ইট পাথরের এই শহরে সুন্দর মনোরম সবুজ পরিবেশে কার না ভালো লাগবে বলো। আর আমি এখানে এসে শুনেছি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সঙ্গীত চর্চা করে নিয়মিত। তো চলো বন্ধুরা, এবারে তোমাদের জন্য রয়েছে শিক্ষার্থীদের পরিবেশনায় একটি দেশাত্মবোধক গান। সাহিত্যের একটি অংশ হলো আবৃত্তি। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সবসময় সাম্যের গান গেয়েছেন। তিনি আমাদের বিদ্রোহী কবি
প্রেমের কবি, সাম্যের কবি। তিনি বলেছেন মানুষের মধ্যে কখনো ভেদাভেদ থাকা যাবে না, বরং সকলে মিলে একসাথে সাম্যের গান গাইতে হবে। নিশ্চয়ই বুঝতে পারছো কোন কবিতার কথা বলছি। চলো তাহলে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে সাম্যবাদী কবিতাটি শুনে আসি। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক। কিন্তু কেন এই পণ্ডশ্রম? মগজে হারিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি? পথে ফোটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পথিকং কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ে সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়ায়, জেরুজালেমে, মদিনা, কাবা ভবন। মসজিদ এই মন্দির, এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ে ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি, তেজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক প্রতিভাবান। ওরা শুধু পড়াশোনা পরীক্ষাই ভালো করে না, বরং শিল্প, সংস্কৃতি, সাহিত্য চর্চায়ও অনেক এগিয়ে রয়েছে। তারই নিদর্শন এবার আমরা দেখব বন্ধুদের দলীয় নৃত্য। মোর বীণায় ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজে, মম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয় স্পন্দে, মোর বীণায় ওঠে কোন সুরে বাজে। আসে কোন তরুণ অশান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত। আলোকের নৃত্যে বলান্ত, মুখরিত অধীর আনন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজে। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব পুঞ্জে। কার পদ পরশন আশা, তৃণে তৃণে ওর বিল ভাষা। কার পদ পরশন আশা, তৃণে তৃণে ওর পিল ভাষা। সমীরণ বন্ধন হারা, কোন বন গন্ধে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজে। বন্ধুরা, বনানী বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের নাচ, গান, আবৃত্তি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগছে। শিক্ষা পাঠ্যক্রমের পাশাপাশি
সাহিত্য, ইতিহাস, খেলাধুলা, শিল্প, সংস্কৃতি এর সব বিষয়ে কিন্তু এই শিক্ষার্থীদের আগ্রহ রয়েছে। তাই এসব নিয়েই আমাদের কুইজ পর্ব। বন্ধুরা, আমি শুরুতেই তোমাদেরকে কুইজ পর্বের নিয়মগুলো জানিয়ে দিচ্ছি। তোমাদেরকে আমি প্রশ্ন করব এবং যে উত্তরটি জানবে তাকে হাত তুলতে হবে। প্রশ্নের মাঝখানে হাত তোলা যাবে না। আমি যখন প্রশ্নটি শেষ করব তখনই তোমরা হাত তুলবে যারা যারা উত্তরটি পারবে, এবং সবার আগে সর্বপ্রথম যে হাত তুলবে তার কাছ থেকেই উত্তরটি নেব। উত্তর যদি সঠিক হয় তাহলে পেয়ে যাবে 1 পয়েন্ট, আর যদি ভুল হয় তাহলে কোনো পয়েন্টই পাবে না। আর এই কুইজ পর্বে আমাকে সহযোগিতা করার জন্য আমার সাথে থাকবেন এই প্রতিষ্ঠানের একজন শিক্ষক, সুলতান আহমেদ স্যার। স্যার আসেন। তো বন্ধুরা, তোমাদের জন্য প্রথম প্রশ্ন, আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। এই বিখ্যাত উক্তির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। বলতে হবে উত্তরটি কোন লেখকের রচনাংশ। জহির রায়হান। উত্তরটি সঠিক হয়েছে। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন কোন অঞ্চলে অপারেশন পরিচালনা করে? পাহাড়ি এলাকা। উত্তর ভুল হয়েছে। পরের প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? করাচি। উত্তর ভুল হয়েছে। পরের প্রশ্ন, মে মাসে জন্মগ্রহণ করেছেন বাংলা সাহিত্যের 2 জন বিখ্যাত সাহিত্যিক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। প্রশ্ন হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বঙ্গাব্দের কোন তারিখে এবং কোথায়? পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাঁকুর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। উত্তরটি সঠিক হয়েছে। পঞ্চম প্রশ্ন, শুরুতে আমরা যে গানটি শুনেছিলাম, আমার দেশের মাটিরও গন্ধে ভরে আছে সারা মন, বলো তো গানটির গীতিকার কে? প্রফেসর ডক্টর মনিরুজ্জামান। উত্তরটি সঠিক হয়েছে। তোমাদের জন্য পরের প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বড় বনাঞ্চল কোনটি এবং কোথায় অবস্থিত? অ্যামাজন ফরেস্ট, ব্রাজিল। উত্তর সঠিক হয়েছে। সপ্তম প্রশ্ন, জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের স্থান কত? অষ্টম। উত্তরটি সঠিক হয়েছে। পরের প্রশ্ন, বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এবং এটি কোথায় অবস্থিত? তাজিংডং, পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন। উত্তর সঠিক হয়েছে। তোমাদের জন্য পরের প্রশ্ন, হামজা চৌধুরী কোন দেশের জাতীয় দলের ফুটবলার? হামজা চৌধুরী বাংলাদেশের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়। উত্তরটি সঠিক হয়েছে। বন্ধুরা, তোমাদের জন্য শেষ প্রশ্ন, কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। কি ধরনের রচনা, কোন প্রেক্ষাপটে রচিত এবং রচয়িতার নাম কি? প্রতিবাদী কবিতা, ভাষা আন্দোলন কেন্দ্রিক, কবি মাহবুবুল আলম চৌধুরী। উত্তরটি সঠিক হয়েছে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজ আমাদের কুইজ পর্বের বিজয়ী কে হলো। বিভু আমাদের কুইজ পর্বের বিজয়ী, চলে এসো তুমি। তোমাকে পুরস্কার হাতে তুলে দিবেন আমাদের স্যার। তবে এখানেই শেষ নয়, বিভুর পাশাপাশি আমরা আরেকটি পুরস্কার দিচ্ছি। যে আজকে কুইজ পর্বের সর্বপ্রথম প্রশ্নের উত্তর দিতে পেরেছে সে আর কেউ নয়, তোমাদের বন্ধু মাইশা। চলে এসো। তোমাকে পুরস্কার তুলে দিবেন আমাদের সুলতান স্যার। মাইশা, তোমার কেমন লাগছে? প্রশ্নের উত্তর দিতে পেরেছি, তাই ভালো লাগছে। বিভু, তোমার কেমন লাগছে? আমি বেশ আনন্দিত যে আমি এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি। আমি মনে করি যে এরকম অনুষ্ঠান আমাদের আরো বেশি দরকার আমাদের সাংস্কৃতিক বিকাশের জন্য। আর বন্ধুরা, তোমরা যারা বিজয়ী হতে পারোনি তারা একদমই মন খারাপ করবে না, কারণ এখানেই শেষ নয়।
তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। নিশ্চয়ই তোমরা ভবিষ্যতে আরো অনেক ভালো করবে। কথায় আছে স্বাস্থ্যই সকল সুখের মূল। তাই ভালো স্বাস্থ্যের জন্য, সুস্থ ও সবলভাবে বেঁচে থাকার জন্য স্কুল জীবন থেকে নিয়মিত খেলাধুলা চাই। আর খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গড়ে ওঠে দায়িত্ববোধ, শৃঙ্খলা, সহনশীলতা আর দলগতভাবে কাজ করার প্রচেষ্টা। বন্ধুরা, বুঝতেই পারছো এবারে তোমাদের জন্য রয়েছে মজার খেলা। তাহলে চলো এবারে এই খেলার সেগমেন্টের নিয়মগুলো তোমাদেরকে বলে দেই। তোমরা এক একজন 5টা করে শট দেওয়ার চান্স পাবে, মানে 5 বার বল করার চান্স পাবে, এবং আজকে যে সর্বোচ্চ স্কোর করবে সে হয়ে যাবে বিজয়ী। এরকম করে প্রথম 3 জনকে আমরা বিজয়ী ঘোষণা করব। আর পুরো খেলায় আমাকে সহযোগিতা করবে এই প্রতিষ্ঠানের শিক্ষক সিরাজ স্যার। স্যার, আমি ওদেরকে নিয়মগুলো বলে দিয়েছি, এখন পুরো দায়িত্ব, এই মার্কশিটের পুরো দায়িত্ব আপনার হাতে তুলে দিয়ে আমি খেলাটা ওদেরকে শুরু করতে বলছি। বাকি দায়িত্ব আপনার। প্রথমে বল করবে সাব্বির, ওকে দিয়ে আজকের খেলার উদ্বোধন করা হবে। মিস হয়ে গেল, দেখি সেকেন্ড চান্স। গুড। এরপরে বল করবে তামিম। ও মিসিং। গুড। ও এবারে বল করবে সিফাত। গুড, ভেরি গুড। বাহ, তুমি তো অনেক পয়েন্ট পেয়ে যাচ্ছ, দেখি। মিসিং। এবারে বল করবে ওয়াহি। ভেরি গুড। অনেক ভালো খেলছো তোমরা, দেখবো আজকে বিজয়ী কে হয়। নেক্সট বল করবে আলিফ। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। আমরা এখানে টাই দেখতে পাচ্ছি, তোমাদের অনেকের মধ্যেই টাই হয়েছে। তোমরা আরেকবার সুযোগ পাবে। প্রথম হয়েছে সাব্বির, ওর জন্য হাততালি হবে। দ্বিতীয় হয়েছে তামিম এবং তৃতীয় হয়েছে সিফাত, সবার জন্য হাততালি। তৃতীয় যে সিফাত হয়েছে ওর হাতে পুরস্কারটি তুলে দেবেন। এবারে দ্বিতীয় হয়েছে তামিম এবং তামিমকে সিরাজ স্যার পুরস্কার তুলে দেবে। এবং সর্বোচ্চ স্কোরার আমাদের আজকের খেলার পর্বে হলো সাব্বির। সাব্বিরকে পুরস্কার তুলে দেবে সিরাজ স্যার। তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। তোমরা যে সাহস করে অংশগ্রহণ করেছো সেটাই অনেক বড় পাওয়া। যারা বিজয়ী হতে পারোনি তারা কিন্তু একদম মন খারাপ করবে না, তোমরা অনেক ভালো খেলেছো। আমাদের শৈশব কৈশোরের গুরুত্বপূর্ণ একটি পর্ব অতিবাহিত হয় স্কুলে। স্কুল জীবনে আমাদের মধ্যে গড়ে ওঠে মনন, সংস্কৃতিবোধ। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অপরিসীম।
আর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ সুষ্ঠুভাবে এ দায়িত্ব পালন করে যাচ্ছে। আমরা চেষ্টা করেছি এই স্বল্প সময়ে শিক্ষার্থীদের প্রতিভার বিকাশ দর্শক ও শ্রোতাদের সামনে তুলে ধরার। নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। তবে ঘড়ির কাঁটা তো ঘুরে গেছে, আজ বিদায় নিতে হবে। দেখা হবে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন। বিদায় নিচ্ছি আজকে। আল্লাহ হাফেজ। শিক্ষা সংস্কৃতি ক্রীড়ার সাথে